রব্বুল আলামিন নারায়ণগঞ্জ জেলার বন্দর মদনগঞ্জ এলাকার দিকে তোমার নজরটা একটু দাও। গভীর রজনী, এখন নবীর জীবনের পাঠ থেকে আমরা মাত্র একটা পাঠের কিছু অংশ শুনেছি। পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ এগুলো আমাদের জীবনে তুমি সেট করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তাআলা যেইভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, তোমার সাহায্য তার দিকে ওইভাবে এগিয়ে দাও। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে আজকের এই অনুষ্ঠানে, এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ তুমি খাদিজার মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো চরিত্র দিয়ে দাও। ছোটখাটো যারা এসেছি আমরা, আমাদেরকে হোসাইন হাসাইনের মতো কবুল করে নাও। এ বাজারে যারা এই ব্যবসা করে মদনগঞ্জ, আল্লাহ এই মানুষগুলোর ব্যবসা বাণিজ্য বরকত দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ যত আলেমরা এসেছে আল্লাহ প্রত্যেককে নবীর সিরাত অনুযায়ী চলার সুযোগ করে দাও। 53টা বছর বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বউ চালিয়েছে, আপা চালিয়েছে, ভাবি চালিয়েছে। আল্লাহ তাআলা কাঙ্ক্ষিত আমাদের শান্তি আমরা পাইনি। কোরআনে কারীম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা আমরা চর্ম চোখে দেখতে চাই। আল্লাহ তাআলা সুযোগ যখন তৈরি করে দিয়েছো, মরণের আগে অন্তত এটা দেখে মরার তৌফিক দাও যে কোরআন দিয়ে বাংলার সংসদ চলছে। জীবনে কিচ্ছু চাই না আল্লাহ, এই আশা আকাঙ্ক্ষাই তামান্না আমাদের। 56,000 বর্গ মাইলে তুমি কোরআন চালু করে দাও। যারা দায়িত্বে আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। আন্তর্জাতিক যত ষড়যন্ত্র আছে, যত দুর্বিসন্ধি আল্লাহ সব নস্যাৎ করে দাও। বাবরি মসজিদকে যারা টুকরা টুকরা করেছিল আল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে তুমি 7 সিস্টারের মাধ্যমে টুকরা টুকরা করে দাও। আমরা অনেকে অসুস্থ আছি, শেফায়ে কামেলা যেন নসিব করো। আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। মুক্ত জীবনে আসবো কোনোদিন ভাবিও নাই। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আল্লাহ, কণ্ঠটা তুমি মেহেরবানি করে আমার ভিক্ষা দাও। আমার জ্ঞান বাড়িয়ে দাও। সহজ সরল ভাষায় কোরআনের কথা, হাদিসের কথা বলতে পারি, বোঝাতে পারি, সেই সুযোগ আমাকে দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। শেষ কথা যেন মুখ দিয়ে এইটাই উচ্চারণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহু